হ্যালো স্টুডেন্টস, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আজকে আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে বিগত 2022 এবং 2023 সালে যতগুলো প্রশ্ন এসেছে এমসিকিউতে সবগুলো করার আমরা চেষ্টা করব। তো আমরা একে একে শুরু করি। আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন কি পেয়েছি যে ভরবেগের মাত্রা কোনটি? হ্যাঁ, মাত্রা সম্পর্কে আমরা মোটামুটি জানি সবাই। তো আমরা সবাই চেষ্টা করব এই ফাঁকে আমরাও করে নিই। ভরবেগের মাত্রা, তো ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল। ওকে, তো ভরবেগ কিভাবে? ভরের মাত্রা যদি আমরা বলি এম, অর্থাৎ ম্যাস বড় হাতের, এবং বেগ কি জানি আমরা? বেগ যদি ভাঙাই, বেগকে ভাঙালে কি হবে? দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্ব বাই সময়, অর্থাৎ উপরে এল, নিচে টাইম টি। তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো বেগ যদি বসে কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমাদের আলটিমেটলি এম এল টি মাইনাস ওয়ান। তো এটা কোথায় আছে? এ নম্বর, অর্থাৎ ক হলো আমাদের সঠিক উত্তর। দেখি, এটা কিন্তু অনেক জায়গায় অনেকবার এসেছে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে কি বলা হয়েছে? নিচের কোনটি বলের ঘাতের মাত্রা নির্দেশ করে? ঠিক আছে, তো বলের ঘাতের মাত্রা আমরা কি জানি? যে ইকুয়াল টু এফ ইন্টু টি, এটা হলো বলের ঘাত। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি আছে? বল এবং সময়। তো আমরা বলের মাত্রাটা বের করে নিয়ে আসি। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তো ভরের মাত্রা এম এবং ত্বরণ আমরা কিভাবে বের করি? বেগ ভাগ সময়। তো একটু আগে আমরা বের করে আসছি যে বেগের মাত্রা হলো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি দ্বারা ভাগ দিলে এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। ঠিক আছে, তো এখানে আমরা যদি বলের বদলে এটা বসাই, এম এল টি মাইনাস টু গুণ হলো টি, অর্থাৎ এখানে মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান। তো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমাদের আলটিমেটলি রেজাল্ট হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কোন অপশনে আছে আমরা একটু দেখি। খ, উত্তর হবে খ। অনেকেই পারছি হয়তোবা, তো আমরা তারপরও দেখে নিব। এরপরে আমরা দেখি যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত? তো আমরা কি জানি? ক্রিয়া যদি এইদিকে হয় 0 ডিগ্রি এবং এদিকে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হলো ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। ঠিক আছে, প্রতিক্রিয়া। তো অ্যান্সার কোনটা? 3 গ 180 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি 4 নম্বরে যাই তাহলে কি বলা আছে? যে একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে। আমরা খেয়াল করব, ওজনহীনতা মানে কি? তার যে ভর আছে বা তার যে ওজন আছে তার চেয়ে কম ওজন মনে করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা লিফটের ক্ষেত্রে খেয়াল করব, লিফটে যদি উপরে উঠি সেহেতু আমার কিন্তু নিজেকে আরো ভারী মনে হবে। ঠিক আছে, কি জি ত্বরণে উপরে উঠলে। ঠিক আছে, আর যদি নিচে নামি তাহলে কিন্তু হালকা মনে হবে। মনে রাখবো অবশ্যই, হালকা মনে হবে যদি জি ত্বরণে নিচে নামে। তো সেক্ষেত্রে আমাদের অপশন কোনটা হবে? যদি লিফটটি জি ত্বরণে নিচে নামে। ঘ, এরপর কি আছে আমরা দেখি যে 5 নম্বর কি বলা আছে? যে 3 কেজি ভরের, আচ্ছা 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট। ঠিক আছে, তো এটা হলো বুলেটের ভর। বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল, এটা ওকে বুলেটের। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল। ঠিক আছে, বন্দুকের আদি ভরবেগ কত? খেয়াল করব, আমরা ইকুয়েশন জানি এইটা m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2।
ঠিক আছে, সংঘর্ষের আগে ও পরের সূত্র হলো এইটা। তো আমরা খেয়াল করব যে বন্দুকের আদি ভরবেগ চেয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে ভরবেগ কি ভর আর বেগের গুণফল। তো আমরা একটু লিখে নিই, ভরবেগ হলো ভর ইন্টু বেগের গুণফল। ঠিক আছে, তো এখানে একটা সমস্যা কি, যে আমাদের বন্দুকের তো আদি কোনো ভরবেগ নেই, গুলিরও আদি কোনো ভরবেগ নেই, কারণ কি দুইটারই কোনো বেগ নেই। ঠিক আছে, সেজন্য এটা u1 ও 0 হবে আর u2 ও 0 হবে। ঠিক আছে, তো আমরা যদি বন্দুকের আদি ভরবেগ চাই তাহলে উত্তর হলো ঘ নম্বর, অর্থাৎ 0 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো। সেহেতু ভর আছে কিন্তু বেগ নেই, বেগ 0, সেহেতু ভরবেগ টোটাল 0। আচ্ছা, পরে যদি যাই আমরা একই প্রশ্ন দুইবার। ঠিক আছে, কিন্তু এখানে কি চেয়েছে লাস্টে, যে বন্দুকটি কত বেগে পিছনে সরে আসবে। ঠিক আছে, তো কিসের বেগ চাইছে, বন্দুকের। ভালো করে খেয়াল করব। তো আমরা কি পড়ছি, এম ভি প্লাস এম ভি সমান 0, যেটা এসেছে একটু আগে যে আমরা সূত্রটা করেছি সেখান থেকে, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান সমান যেটা আছে আর কি, যে m1 v1 প্লাস m2 v2। এটাই মডিফাই করে আমরা এটা লিখেছি, কারণ u1 ও 0 u2 ও 0, সেক্ষেত্রে এতটুকু থাকে আর এপাশে হয় 0। ওকে, তো আমাদের কি চেয়েছে, বন্দুকটি কত বেগে পিছনে সরে আসবে, অর্থাৎ এই ভি এর মান চেয়েছে। তো সেহেতু আমরা ম্যাথটা যদি করি, যে এম ভি সমান সমান মাইনাস এম ভি, তো আমাদের ভি সমান সমান মাইনাস এম ভি ভাগ হলো এম। মাইনাসটা থাকুক, মাইনাসটা হলো পিছনে সরার দিকটা নির্দেশ করছে। তো এখানে বন্দুকের, এটা হলো বন্দুকের, এটা হলো গুলির, সেহেতু আমরা বন্দুকের ভর কত 3 কেজি, কিন্তু এম আছে কিসে 5 গ্রামে। তো গ্রাম থেকে আমাকে কিসে নিতে হবে, অবশ্যই কেজিতে। তো 5 ভাগ যদি 1000 দেই তাহলে অ্যান্সার আসে 0.05। ঠিক আছে, 0.05 কেজি, সরি 0.005 কেজি। ঠিক আছে, সেহেতু আমরা এম কত নিব, 0.005 কেজি ইন্টু ভি এর ভ্যালু কত, ভি হলো 150। তাহলে আমার অ্যান্সার আসবে 0.25 মিটার পার সেকেন্ড। আগে একটা মাইনাস আসবে, সেহেতু আমাদের রেজাল্টে কি হবে, 0.25 মিটার পার সেকেন্ড। এটা শুধু দিক বুঝাইছে। ঠিক আছে, তো আমরা পরে যদি যাই, যে বলের ঘাত দ্বারা বুঝায়। ঠিক আছে, খুবই সহজ, বলের ঘাত দ্বারা আমরা কি বুঝি। আচ্ছা, আমরা লিখি সূত্রটা। আমরা বলের ঘাত সমান সমান কি লিখছিলাম, যে সমান সমান এফ ইন্টু টি। তো এফটাকে আমরা কিভাবে লিখতে পারি, এম ভি মাইনাস এম ভি নট ভাগ টি ইন্টু টি। ঠিক আছে, তো টি টি যদি কাটাকাটি যায় তাহলে এম ভি মাইনাস এম ভি নট, তাহলে এটা কি লিখতে পারি, এটা একটা ভরবেগ। ঠিক আছে, এটা ভরবেগ, এটাও ভরবেগ, তো সেটা আমরা ভরবেগের পরিবর্তন। এটা কি ভরবেগ আছে, রৈখিক ভরবেগ, অবশ্যই রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ অন্য জিনিস। এটা হলো রৈখিক ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আমরা সামনে কৌণিক ভরবেগের পরিবর্তনও শিখব। তো এরপরে কি প্রশ্ন আছে, নিম্নের চিত্র দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ এক্স ওয়াই সাপেক্ষে ঘুরছে। তো এখানে আমরা খেয়াল করব যে কি বলছে প্রশ্নে, চিত্র 1 এবং চিত্র 1 এবং চিত্র 2 উল্লেখিত দণ্ডের জড়তার ভ্রামকদ্বয়ের অনুপাত হলো। আচ্ছা, এখানে কিন্তু একটু কনসেপ্ট বোঝার আছে। এই যে চ্যাপ্টারটা, এখানে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর জন্য চ্যাপ্টার। তো সেহেতু আমাদের পদার্থ বইতে যেখানে এই পোর্শনটা আছে সবগুলো আমরা ভালো করে পড়ে নিব। তো সেহেতু আমরা দেখি এখানে কি কি বলছে, দেখি যে একটা দণ্ড আছে, সেটার একদম লাস্টে অর্থাৎ প্রান্ত বিন্দুগামী, আর একটা হলো এটার একদম মধ্য বরাবর, মধ্য কেন্দ্র, ভর কেন্দ্রগামী। ঠিক আছে,
তো আমরা যদি এরকম লিখি একটু ভালো করে এগুলো খেয়াল করব যে সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী, ঠিক আছে, প্রান্ত বিন্দুগামী অর্থাৎ চিত্র 1 প্রান্ত বিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই যে এক্স ওয়াই অক্ষটা আছে, লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো আমাদের এখানে যেহেতু জড়তার ভ্রামকদের অনুপাত চাইছে, তোমরা জড়তার ভ্রামক সমান সমান, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র থেকে আমরা জানি কি I সমান সমান 1/3 ml স্কয়ার। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরে দেখব যে আসলে আমরা সরু সুষম, একটু লিখে নেব সাথে সাথে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, সেহেতু আমরা খুব ভালোভাবে যাতে জিনিসগুলো শিখতে পারি। যে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কত এখানে আমার I সমান সমান 1/12 ml স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি এই দুটোর অনুপাত করি, যে ফার্স্টে এইটা অনুপাত এইটা, ঠিক আছে, তো অনুপাত যদি করি তাহলে আমরা কি পাবো 1/3 ml স্কয়ার ইস টু 1/12 ml স্কয়ার, ঠিক আছে। সেহেতু আমরা কি করতে পারবো 1/3 ইস টু 1/12, বাট এরকম কি আছে? এরকম কিন্তু নেই। তো সেক্ষেত্রে আমাদের অপশন কিন্তু এরকম নেই। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, যে আমরা যদি 12 দ্বারা ভাগ দেই উভয়কে, 3 ইস টু 1/12, সরি 12 দ্বারা ভাগ না গুণ, সেহেতু আমরা কি পেতেছি 4 ইস টু 1, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হবে 8 ঘ। এরপর 9 কি আছে, যে নিম্নের চিত্র দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ এক্স অক্ষ সাপেক্ষে ঘুরছে। তো চিত্র 1 অনুযায়ী দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধের মান, হ্যাঁ, তো চিত্র 1 অনুযায়ী, তো সেহেতু আমরা এই গত যে প্রশ্নটা করেছি একদম সেম, যে আমরা চক্রগতি ব্যাসার্ধের মান আমরা সরাসরি লিখতে পারি 1/√3 m, ঠিক আছে। তো এটা আমরা 1/√3 m লিখতে পারি। তো এটা হলো এটার উত্তর। আমরা কিন্তু সবগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিব এগুলো, m/√3 বা 1/√3 m একই কথা। তো আমরা পরের প্রশ্ন যদি যাই, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়, ঠিক আছে। তো সেহেতু আমরা দেখি এটা কি কৌণিক ভরবেগের ক্ষেত্রে সূত্র, সেহেতু এটা সঠিক। পরেরটা আমরা কি জানি, পরেরটা তো আমরা সবাই জানি, এটা কি টর্ক, ঠিক আছে, এটা কি আছে বল। এক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু সঠিক নয়, কারণ কি আমরা এটা সঠিক লিখতে পারি না। তো কোনটি সঠিক নয়, সেক্ষেত্রে আমরা অপশন কোনটা দিব, সেক্ষেত্রে আমরা অপশন দিব অপশন সি। কোনটি সঠিক নয়, অপশন সি, যে এটা সঠিক নয়, ঠিক আছে। আমরা পরে যাই, যে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, তো এটা কিসের ভ্যালু n, এর কৌণিক বেগ কত, ঠিক আছে। তো কৌণিক বেগ আমরা সূত্র জানি ওমেগা2 সমান সমান টুয়াইস পাই f, তো f সমান সমান আমরা কি আবার জানি n/t, তো সরাসরি লিখতে পারি টুয়াইস n ভাগ t। তো টুয়াইস পাই n কত আছে এখানে 90 এবং t বলছে প্রতি মিনিট, মিনিট বলতে 60 সেকেন্ড,
ঠিক আছে, যেহেতু আমাদের এখানে সেকেন্ডে দেওয়া আছে, তো 60 সেকেন্ড। ওকে, তো আমরা কি কাটাকাটি করি, যে একটা 3 এটা 2, অর্থাৎ 30 দিয়ে কাটাকাটি করছি, তো 2 2 বাদ, তো আমাদের আলটিমেটলি থাকে 3 পাই। তো আমাদের 3 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা হবে আমাদের উত্তর। তো পরে যদি যাই, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, তো আমরা কি বলতে পারি, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, একে বলা হয় দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। ঠিক আছে, আমরা সামনে এর বিস্তারিত জানবো, যেহেতু আমরা একটু জানি যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক, আর রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলেছিলাম, গত ভিডিওতে আমরা দেখে নিব যে আসলে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম বলের ঘাত। বলের ঘাত কখন হয়, রৈখিক ভরবেগের পরিবর্তনে, রৈখিক ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে 13 এ কি বলছি, যে 2 কেজি ভরের একটি চাকার ব্যাস 5 সেন্টিমিটার, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন হবে। তো ভালো করে খেয়াল করবো কিন্তু এগুলো, হ্যাঁ, যে আমাদের কত টর্ক প্রয়োজন হবে। সেহেতু আমরা এটা কি করতে পারি, সূত্র, টর্কের সূত্র টাউ সমান কোন সূত্রে লিখতে পারি, আই আলফা, কারণ কি কৌণিক ত্বরণ দেয়া আছে। তো সেহেতু আমরা আই সমান সমান কি জানি, হাফ এম আর স্কোয়ার, এখানে বসাই দিই হাফ এম আর স্কোয়ার ইন্টু আলফা। তো হাফ এম কত, 2 কেজি ভর, ইন্টু আর কত 5 সেন্টিমিটার, বাট আমরা তো মিটারে নিব না, কারণ একক কি মিটারে, তো আমরা সেন্টিমিটার রাখতে পারবো না, তো 5 ভাগ 100, তাহলে কত হবে 0.05 মিটার। সেহেতু আমরা কি করতে পারি, এখানে এখানে ব্যাস বলছে কিন্তু খেয়াল করব, তো ব্যাস বললে আমরা কত করে লিখতে পারি, 0.025 মিটার। ঠিক আছে, তো সেহেতু আমরা করতে চাই যে 0.025 হোল স্কোয়ার ইন্টু আমাদের আলফা কত 2, তো এটা যদি করি আমাদের অ্যান্সার বের হবে 0.125 নিউটন মিটার। ঠিক আছে, ভালো করে আমরা একটু ম্যাথগুলো খেয়াল করব যে কিভাবে আসে। পরে যদি যাই 14 এ কি করা হয়েছে, যে এবি অক্ষের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ কোনটি, তো এবি কোনটা, এইটা হলো এবি, তো এটির সাপেক্ষে অক্ষের ব্যাসার্ধ চাইছে। তো এটা যদি একটি সুষম চাকতি কিন্তু দেয়া, ঠিক আছে, সুষম চাকতি। তো সেহেতু আমরা খেয়াল করবো যে সুষম চাকতির ক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ কি জানি, ভালো করে মনে রাখবো যে সুষম চাকতির ক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ কি জানি, আর ভাগ √2। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবো, কারণ আমরা সুষম চাকতির ক্ষেত্রে আই সমান সমান কি জানি, এটা যদি আরো সিম্পলিফাই করি যে একটা থেকে আরেকটা কিভাবে বের করে, এম আর স্কোয়ার, তো আমরা একটা সূত্র জানি যে কে সমান সমান √i ভাগ এম। সেহেতু আমরা যদি এটা করি, আই সমান সমান কে স্কোয়ার এম, তো আই সমান সমান কে স্কোয়ার এম সমান সমান হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা কি এম এম বাদ দিতে পারি, সেহেতু আমরা কি লিখতে পারি, 2k স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখতে পারি, তো কে স্কোয়ার সমান সমান আর স্কোয়ার ভাগ 2, তো আলটিমেটলি আমাদের উত্তর কে সমান সমান আর ভাগ √2। ঠিক আছে, এভাবে আমরা বের করে নিতে পারি, অর্থাৎ যে কোনো একটা মনে রাখলে ওইটার সাহায্যে আমরা অন্য একটা বের করে নিতে পারি, কারণ এইটা সব ক্ষেত্রেই সমান। ঠিক আছে, তো আর ভাগ √2। একই প্রশ্ন 15 নম্বর কি বলছে, সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। সেহেতু কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করার অবশ্যই বিষয় আছে,
যেহেতু আমরা এবি এর জড়তার ভ্রামক অলরেডি জানি, সেহেতু আমরা এইটা থেকে ট্রান্সফার করে এটাই নিয়ে যাব। তো এটা করে কিভাবে, তোমরা হয়তোবা পড়েছো সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, তো এখানে লিখতে পারি আই সি ডি সমান সমান আই এ বি, অর্থাৎ এ বি এর যে জড়তার ভ্রামক প্লাস এম ইন্টু আর স্কোয়ার, যেটা হলো আই সি ডি, ঠিক আছে। তো আই এ বি সাপেক্ষে করলে কি হবে, হাফ এম আর স্কোয়ার এবং আই সি ডি এর কত এম আর স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেট রেজাল্ট কত হবে, এখানে হাফ প্লাস 1 করলে হবে 3/2 এম আর স্কোয়ার, এটাই হলো আইসিডি এর টোটাল আর কি, আইসিডি এর রেজাল্ট, ঠিক আছে। এটা কি জন্য হলো, এটা কিন্তু আইসিডি এখানে ট্রান্সফার করে আনছি, এর জন্য আই এ বি প্লাস এম আর স্কোয়ার হয়েছে, ঠিক আছে, খেয়াল করবো বিষয়টা। তো সেহেতু 3/2 ইন্টু এম এর ভ্যালু কত, তার মধ্যে চাকতির ভর কত আছে 2 কেজি, 2 ইন্টু আর স্কোয়ার, তো 2 বাদ, অ্যান্সার কত হবে 3 আর স্কোয়ার, তো অ্যান্সার কোথায় 3 আর স্কোয়ার। তো 16 এ যাই, যে রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়, খেয়াল করব। তো আমরা সূত্র জানি tan থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি, অর্থাৎ নির্ভরশীল হলো বেগের উপরে, ব্যাসার্ধের উপরে, অভিকর্ষ ত্বরণ উপরে এবং কোণের উপরে। তো এখানে কি কি আছে, বেগ অবশ্যই নির্ভরশীল, অভিকর্ষ ত্বরণ নির্ভরশীল, রাস্তার ব্যাসার্ধ নির্ভরশীল, কিন্তু বস্তুর ভর কি কোথাও আছে এখানে প্রশ্নে নেই, সেহেতু কি হবে বস্তুর ভরের উপরে নির্ভরশীল নয়। আচ্ছা, এখন আসে কৌণিক ভরবেগের একক কোনটি, এখন মাত্রা চাইনি, এখন চাইছে একক। তো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, তো সূত্রটা আমরা কি লিখবো, কৌণিক ভরবেগের এল সমান আর ক্রস পি, আর এর একক কি, এটার মিটার, ইন্টু ভরবেগের আমরা কি জানি ভর ইন্টু বেগ মিটার পার সেকেন্ড, সেহেতু কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে। খুব ভালো করে খেয়াল করবে এবং এগুলো কিন্তু অনেকবার আসে, একক মাত্রা এগুলো কিন্তু খুব ভালো করে করব। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি, তো বৃত্তীয় গতিবেগের ক্ষেত্রে কৌণিক ভরবেগ এল সমান সমান আই ওমেগা, তো আই সমান সমান আমরা কি জানি এম আর স্কয়ার ইন্টু ওমেগা, নরমালি আমরা বৃত্তীয়র ক্ষেত্রে এম আর স্কয়ার লিখি, ঠিক আছে। তো এগুলো কিন্তু খেয়াল করব কোথায় কি ইউজ করছি আমি, ঠিক আছে। তাই এখানে ওমেগা, তো না বুঝলে আমরা রিভার্সে যে তারপর আবার দেখব যে আসলে কোথায় কোনটা ব্যবহার করা হচ্ছে। তো এটা হলো এম ওমেগা আর স্কয়ার, ঠিক আছে, অথবা এম আর স্কয়ার ওমেগা যেটাই হোক, তো এটা হবে উত্তর খ। তো 19 এ যাই, কোন কণার ব্যাসার্ধ ভেক্টর আর, রৈখিক ভরবেগ পি, কৌণিক ভরবেগ এল, প্রযুক্ত বল এফ, ক্রিয়াশীল টর্ক টাউ হলে আর ও এল যথাক্রম, সরি টাউ ও এল যথাক্রমে, তো টাউ সমান সমান আমরা কি জানি আর ক্রস এফ, এবং এল সমান সমান কি জানি, সরি আর ক্রস পি। তো আমরা যথাক্রম চাইছে, আগে টাউ চাইছে পরে এল চাইছে, তো এই অপশনটা আমরা কোথায় দেখি, এই অপশনগুলো আর ক্রস এফ আর ক্রস পি, এটা একদম ফার্স্টেই দেখি আমরা, সেকেন্ড অপশনে কিন্তু এটা জাস্ট ঘুরানো আছে, অর্থাৎ আগে দেয়া আছে এল পরে দেয়া আছে টাউ, ঠিক আছে। এগুলো খেয়াল করব ভালো করে, অপশন কিন্তু একই রকম দেখতে, বাট আমাদের কিন্তু খুব সাধারণভাবে উত্তরটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 20 নম্বরে কি আছে, যে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি ও একটি রিং, ঠিক আছে। তো এখানে কিন্তু ওই যে বললাম ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, এর কেন্দ্র দিয়ে অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত, এখন কিসে আছে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটু লিখে দেই, বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমাদের হলো আর ভাগ √2, একটু আগেই দেখছি আমরা, এবং একটি রিং এর ক্ষেত্রে কিন্তু শুধু আর, সেক্ষেত্রে আমরা যদি এটার অনুপাত করি, অর্থাৎ এটা চাইছে এটার সাথে, অর্থাৎ
চাকতি সি দিয়ে লিখলাম এবং রিং লিখলাম কে আর দিয়ে, সেটা আমরা কি লিখতে পারি, আর ভাগ √2 ভাগ হলো আর। তো এটা আলটিমেটলি কি হবে, আর ভাগ √2 আর ভাগ সরি নিচে অন সরি 1 ভাগ আর, কাটাকাটি করলে কত আসবে 1 ভাগ √2। তো এখানে তাহলে কি লিখতে পারি, কে সি ইস টু কে আর সমান 1:√2, 1:√2 অর্থাৎ 20 তে অ্যান্সার হবে সি। 21 এটা তো আমরা এক নজরেই বলতে পারি যে অ্যান্সার হবে ঘ অর্থাৎ 180 ডিগ্রি, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ। আচ্ছা, বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল? ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করব যে বস্তুর আণবিক গঠন অর্থাৎ দুইটা যদি দুইটা যদি অণু পরমাণুর মধ্যে চার্জ থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম কিন্তু হলে তখনই কিন্তু একটা আণবিক গঠন পসিবল এবং রাসায়নিক বিক্রিয়াও সম্ভব। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কোনটার মধ্যে হবে, সবল নিউক্লিয়াসের মধ্যে, দুর্বল নিউক্লিয়াসের মধ্যে। কিন্তু তাড়িৎচুম্বক বল মানে কি, আমাদের একটা চার্জ আছে, যে চার্জের সাপেক্ষে আমাদের আণবিক গঠনে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে, সেটা আমরা তাড়িৎচুম্বকীয় বল, এটাই অ্যান্সার হবে। তো পরে যদি অন আরপিএস সমান কত, খুবই সুন্দর কোশ্চেন, আরপিএস অর্থাৎ রেভলিউশন পার সেকেন্ড। ঠিক আছে, এটা যদি একটু এরকম লিখি, রেভলিউশন পার এসিসিওএনডি সেকেন্ড। ঠিক আছে, তো আমরা কি জানি, এরকম করলে একটা রেভলিউশন অর্থাৎ একটা গোল সম্পন্ন করছে। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত হলো 2 পাই, খেয়াল করব 2 পাই। তো আমরা কি লিখতে পারি, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এখানে যদি 2 হতো অর্থাৎ 2 আরপিএস, তো সেটা আমরা লিখতাম 2 × 2 পাই, অর্থাৎ তখন রেজাল্ট হতো 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটাও কিন্তু অপশনে আছে। ঠিক আছে, আমাদের অ্যান্সার কত, 2 পাই, কারণ একবার গেছে, 2 বার গেলে কত হতো 4 বার, 3 বার গেলে কত 6। ঠিক আছে, খেয়াল করব। এরপর আছে 20, এরপর আছে কি, 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে 5 মিটার ব্যাসার্ধে বৃত্তপথে চিত্রানুযায়ী ঘুরছে, কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে? ঠিক আছে, তো আমরা দক্ষিণ দিকে যদি একটা বস্তু যায়, অবশ্যই এটা কেন্দ্র বিমুখী আছে, তো কেন্দ্রমুখী হতে হলে জাস্ট এটার অপোজিট হতে হবে। ঠিক আছে, তো সেহেতু কোন দিকে যেতে হবে, উত্তর দিকে, সেহেতু উত্তর হবে উত্তর। তা আমরা যদি বলি যে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এটার কেন্দ্রমুখী বলের দিক কোন দিক হবে, অবশ্যই পশ্চিম দিক হবে। ঠিক আছে, অর্থাৎ যেটা হবে তার উল্টো, অপোজিটটা হবে জাস্ট। আচ্ছা, এরপর কি আছে, 7 কেজি ভরের একটি বস্তু স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। ঠিক আছে, কি স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, আগে যে ভরবেগ থাকবে পরেও সেই ভরবেগ হবে। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 অর্থাৎ আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, স্থির বস্তুর ভর কত? তো সেক্ষেত্রে এইটার সূত্র যদি আমরা লিখি, যেটা সূত্র আমরা কি জানি, v = m1 - m2 ভাগ হলো m1 + m2 * u1। ঠিক আছে, তো পরেরটা আমরা লিখবো না, কারণ পরেরটা এই জন্যই লিখবো না যে এখানে এটা মুছে গেল কেন। আচ্ছা, 2m2 m1 + m2 * হলো u2। ঠিক আছে, u2 এর ভর যেহেতু 0, যেহেতু স্থির বস্তুর ভর চাইছে u2 একদম লাস্টে যে 0 হবে, সেহেতু এই টোটাল পোরশনটাকে আমরা 0 লিখতে পারি। তো এখন আমরা যে কি চাইছে, m এর ভ্যালু চাইছে m। ঠিক আছে, m2, m1 তো অলরেডি 7 কেজি দেয়াই আছে, 7 কেজি হলো m1, সেহেতু v কত, অর্থাৎ 1/4 যেহেতু হয় u/4, সেহেতু আমরা m1 কত, 7 - m2, 7 + m2 * u1, তো u1 এর জায়গায় অর্থাৎ u লিখতে পারি। ঠিক আছে, সেহেতু এটা করলে m2 সমান কত হবে, ওকে, m2 এর ভ্যালু কত হবে, আমরা একটু কোলে ফেলি, করলে দেখা যাবে যে m2 এর ভ্যালু আসে 4.2 কেজি। আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করে ফেলবো যে m2 এর ভ্যালু আসবে 4.2 কেজি। ঠিক আছে,
তো এটা কিভাবে করে, যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই ইউ বাদ যায়, তার রেজাল্ট আসে 1/4 সমান 7 মাইনাস m2 ভাগ হলো 7 প্লাস m2। তো এখন যদি কর্নার গুণ করি তাহলে 4 সাথে 28 মাইনাস 4m2 সমান m2। সেটা আবার যদি করি যে 5, ঠিক আছে, 4 আর 1 5, 5 m2 সমান 28 মাইনাস 7, সরি 5m2 সমান 28 মাইনাস 7, তাহলে 28 মাইনাস 7 করলে কত হয় 21। সেহেতু m2 সমান কি লিখতে পারি 21/5 অর্থাৎ 4.2। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর ব্যাসার্ধ ভেক্টর ও বলের ভেক্টরের গুণফল হচ্ছে, ঠিক আছে, কি বলছে, ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টরের গুণফল কি হবে, এটা তো আমরা খুব সহজে জানি, এটা হবে টর্ক। ব্যাসার্ধ ভেক্টর r এবং বলের ভেক্টর f, তো এই দুইটা যদি গুণফল হয় তাহলে কি হয়, এটা হয় টর্ক। খুব সহজ প্রশ্ন। পরে যদি যাই আমরা, এখানে কি বলছে, কোন কণার বিনিময়ে নিউক্লিয় বল কাজ করে, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি যে মেসন। আচ্ছা, কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে লিপ্ত সংরক্ষিত হয়, সংরক্ষিত কোনটা, গতিশক্তির যদি আমরা এরকম চিন্তা করি, তো এখানে গতিশক্তি কোথায় সর্বোচ্চ হয় কোথায় সর্বনিম্ন থাকে, এখানে গতিশক্তি যদি ছেড়ে দেই 0 হয়, এখানে সর্বোচ্চ হয়, আবার যদি স্থিতিশক্তি, মানে বিভিন্নভাবে পরিবর্তন হয়, বাট আমাদের মোট শক্তি কিন্তু কখনো পরিবর্তিত হবে না, এটা কিন্তু সবসময় একই থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকবে। পরে যদি যে আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা, ঠিক আছে, 31 কি বলছে, ক্ষমতা। তো আমরা ক্ষমতার সমস্যা পি সমান কি জানি, টাউ ওমেগা, ঠিক আছে, টর্ক ইনটু এটার কৌণিক ঘূর্ণন, ঠিক আছে, কৌণিক ভরবেগ আর কি যেটা বলে, সেহেতু আমরা কি বলতে পারি, টর্ক আর একটা হচ্ছে কৌণিক বেগ, নট ভরবেগ, ঠিক আছে, কৌণিক বেগ। তো এটা কিন্তু খেয়াল করবো যে টর্ক কিন্তু কৌণিক বেগ হবে, এটা যদি কৌণিক ভরবেগ হতো তাহলে কিন্তু জিনিসটা হতো না। ওকে, তো বলা আছে একটি দেয়াল ঘড়ি ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত, এটা এক চোখে দেখলে আমাদের সরাসরি উত্তর হলো 720:12:1, ঠিক আছে। আশা করি এই ম্যাথটা করেছে অনেকবার, তো সেক্ষেত্রে আমরা সরাসরি মানটা মনে রাখবো। ওকে, বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী, এটা কিন্তু আমরা কোথায় পড়ি, যে দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়, ঠিক আছে, 9ম অধ্যায় নিউক্লিয় বল ও পরমাণুর মডেলে সেখানে পড়ি, যেটা কিন্তু খুবই দুর্বল, একটা নিউক্লিয় বল থাকার কারণেই কিন্তু এই জিনিসটা ঘটে যে ক্ষয় হয় একটা অনুক্ষেপ থেকে, যেমন আমরা 92 যদি ইউরেনিয়াম পড়ি, সেখান থেকে কিন্তু বিটা ক্ষয়ের ফলে তেজস্ক্রিয়তার নিজস্ব ক্ষয় হতে থাকে, সেহেতু এটা কি বলবো 33-তে খ, দুর্বল নিউক্লিয় বল। নিচের কোন সমীকরণটি সঠিক, একটু ভালো করে দেখি, পি এফ যেটা প্রথমে আছে এটা তো অবশ্যই হবে না, সেহেতু কোনটা হবে, টাউ সমান আর ক্রস এফ অর্থাৎ সি, খেয়াল করবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি করছি, তো আমরা গোলাকার চাকতি কিন্তু এখনো করিনি, আমরা কিন্তু সুষম চাকতি করেছি, তো গোলাকার চাকতির ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, √3/√2 আর গ, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে পড়বো, আমরা সুষম চাকতি পড়েছি কিন্তু গোলাকার চাকতি পড়িনি, গোলাকার চাকতির ক্ষেত্রে অ্যান্সার হলো এইটা। আবার কি আছে 36-এ, পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট প্রশ্ন, এটার উত্তর সবসময় এটা হবে যে 7.27 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু একটা মুখস্থ মান, ঠিক আছে, খুব ভালো করে পড়বো। এখানে জাতীয় স্মৃতিসৌধ বলুক বা অন্য যে কোনো বলুক, যে ঢাকার কৌণিক বেগ কত, এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারে, সব ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমার এটা সেম আসবে। পৃথিবীর নিজ ঘূর্ণনের জন্য, তাহলে নিজ ঘূর্ণন মানে কি সবসময়
নিচের উপরেই ঘুরতে থাকে, সেহেতু যে জায়গার যে বস্তুই থাকুক না কেন সব ক্ষেত্রে অ্যান্সার হবে সেম। আচ্ছা, কৌণিক ভরবেগের একক কোনটি? ঠিক আছে, এটা কি আর বলা লাগবে? এটা কিন্তু আমরা অলরেডি করে এসেছি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, ওখানে কিন্তু 1 নম্বর অ্যান্সারে ছিল, এখানে আছে 4 নম্বরে। ঠিক আছে, একই প্রশ্ন। এরপর বলছে একটি পাতলা বৃত্তাকার চাকতি, দেখছো কতবার আসছে প্রশ্নটা, একটি পাতলা বৃত্তাকার চাকতি, এখন আবার পাতলা করে দিছে। ঠিক আছে, ওই প্রশ্নটা কিন্তু ভালো মতো পড়বো, যেহেতু আমরা দেখতেছি অনেক প্রশ্ন আসতেছে। একটি পাতলা বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে তবে 1/4 mr²। ঠিক আছে, এগুলো সব আমি বই থেকে কালেক্ট করেছি, সেহেতু আমরা বইটা ভালো করে দেখবো। ওকে, আচ্ছা, টর্কের মাত্রা কোনটি? একটা ভালো প্রশ্ন। টর্ক সমান সমান কি জানি, আর ইন্টু এফ, সেহেতু আমরা এটাকেই জানি এল ইন্টু বলের মাত্রা, কিন্তু এটাকে করে এসেছি এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, গ নম্বর হবে আমাদের উত্তর। এরপর কি আছে, 4 নিউটন বল একটি বস্তুর উপরে 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? তো এটা তো একদম সহজ, ভরবেগের পরিবর্তন চাইছে, যেহেতু আমরা কি লিখতে পারি এফ ইন্টু ডেল টি। তো 4 ইন্টু 1 সেকেন্ড ব্যাপী এন, হলো 4, অ্যান্সার হবে 4 কেজি মিটার পার সেকেন্ড। তো টর্কের অপর নাম কি, এটা কে কে জানি? আচ্ছা, টর্কের অপর নাম হলো, টর্ক মানে কি ঘূর্ণন একটা, তো ঘূর্ণন বল, সোজা হিসাব। ঠিক আছে, 42 তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? একটু আগে আমরা এই জিনিসটা পড়ে এসেছি যে দুর্বল নিউক্লিয়ার বল, যে বিটা ক্ষয়ের জন্য। এরপর কি আছে, 43 তে আছে 0.1 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার টান কত হবে? তো সুতার টান কত, এম আর স্কয়ার ওমেগা। ঠিক আছে, সরি উল্টো লিখছি, এম ওমেগা স্কয়ার আর, দুঃখিত, এটা হবে এম ওমেগা স্কয়ার আর। এখানে এম কত, 0.1 কেজি ইন্টু ওমেগাটা আমরা বের করি, ওমেগা কি টোয়াইস পাই এন ভাগ টি। তো সরাসরি বসিয়ে দিই, টোয়াইস পাই এন কত 90, টি প্রতি মিনিটে বলছে যেহেতু, তাহলে হবে 60। ঠিক আছে, এটাতে আছে স্কয়ার ইন্টু, যেহেতু টি বল এখানে কি বলা আছে আর কত 0.5 মিটার, 0.5 মিটার। তো আমরা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটর বসালে আমাদের রেজাল্ট আসবে 4.44 নিউটন। ঠিক আছে, ক্যালকুলেটরে আমরা করে দেখব, এটা বসিয়ে দেখব, তাহলে রেজাল্ট আসবে 4.44 নিউটন। আচ্ছা, এরপরে আমরা কোথায় যেতে পারি, কোন অক্ষ সাপেক্ষে বস্তুতে প্রযুক্ত বলের মান ও অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? খুবই সহজ প্রশ্ন, কি বলছে আবারও দেখি, প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্ব, তো এটাকে কি বলে? আমাদের টর্ক বলে। আমরা কিন্তু কয়েকবার, অর্থাৎ আমার মনে হয় যে অন্তত ওকে 3 থেকে 4 বার কিন্তু এই জিনিসটা করে ফেলেছে, যে অ্যান্সার টর্ক যেটা। আচ্ছা, মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, এটা কি জানি আমরা, মৌলিক বল কয়টা আছে? 4টা। ঠিক আছে, আমরা লিখে নেব কি কি আছে। ঠিক আছে, আমরা লিখি মহাকর্ষ বল, পরে কি আছে তড়িৎচুম্বক বল, পরে কি আছে সবল নিউক্লিয় বল, এবং এট লাস্ট বল, এবং সর্বশেষে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তো এই 4টা কিন্তু মনে রাখবো মৌলিক বল। ঠিক আছে, পরে যদি আমরা চলে যাই, বলা আছে কি টর্ক জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কোনটি? তো এটা কি জানি আমি, টাউ সমান সমান আই আলফা। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি প্রশ্ন থেকে দিয়ে দিছে,
আমরা কিন্তু এটা খুব সহজেই অ্যান্সার করতে পারবো, সেজন্য সূত্রগুলো পড়া খুবই জরুরি। কৌণিক ভরবেগের মাত্রা কতবার করব আজকে? কৌণিক ভরবেগের মাত্রা m l স্কয়ার t মাইনাস 1, অর্থাৎ ঘ হবে উত্তর। আচ্ছা, এরপর কি আছে? এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো প্রশ্ন। কোন বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে কি হবে? আমরা কি জানি যে স্থির বস্তু স্থির থাকে, ঠিক আছে? লব্ধি শূন্য তার মানে কি স্থির বস্তু স্থির থাকে। ওকে, ঘূর্ণায়মান বস্তু কি থেমে যাবে? না, অবশ্যই থামবে না। ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা তো ঘুরতেই থাকবে, যদি টর্ক শূন্য হয় এটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করব। স্থির বস্তু স্থির থাকবে, সমকৌণিক বেগে বস্তু সমকৌণিক বেগে চলতে থাকবে, যা নিউটনের প্রথম সূত্রে ছিল সেরকম জাস্ট, ঠিক আছে? এখানে কোনো বাহ্যিক যদি কোনো বলই না দেয় তাহলে সেক্ষেত্রে তো কোনো বস্তু থামবেও না, সেহেতু অ্যান্সার হবে ঘ 1 ও 3। 49 কি আছে? টর্কের একক কোনটি? তো টর্কের একক কি জানি আমরা? নিউটন মিটার অবশ্যই। কেন? টাউ সমান সমান আর ইন্টু এফ, তো মিটার এটা হলো নিউটন, তো নিউটন মিটার হয়ে গেল। তারপর ডাইন সেন্টিমিটার, অবশ্যই ডাইন সেন্টিমিটার, এটাও একই কথা। ফুট পাউন্ডল এটাও একই কথা, ঠিক আছে? পাউন্ডল হলো ভর, সরি ফুট পাউন্ডল এটা হলো দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হলো বলের একটা আমরা হিসাব করে এরকম করে। ওকে, তো সেক্ষেত্রে আমরা 49-এর তিনটাই উত্তর দিতে পারি। এরপর কি আছে? নিউটন মিটার একক হয়। তো নিউটন মিটার কোনটার কোনটার একক হয়? তো আমরা যদি জানি কাজের এবং বলের ভ্রামকের, ঠিক আছে? কৌণিক ভরবেগের কিন্তু নিউটন মিটার হবে না, ঠিক আছে? কৌণিক ভরবেগের একক কি হবে? কৌণিক ভরবেগ কিসের জানি আমরা? এল সমান আর ক্রস পি, আর হলো মিটার ইন্টু কেজি মিটার পার সেকেন্ড, সেহেতু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটা কিন্তু নিউটন মিটার হবে না, সেহেতু কাজের ও বলের ভ্রামকের। আচ্ছা, বলের ঘাত হচ্ছে 52, বলের ঘাতটা কি হবে? ওকে, বল বলের ক্রিয়াকালের গুণফল। ওকে, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, আমরা একদম ফার্স্টে ভরবেগের পরিবর্তনের হার, এটা কি ঠিক আছে? না, ঠিক নেই, ভরবেগের পরিবর্তন হার না, ভরবেগের পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে? পরিবর্তন হারকে না। ওকে, তো সেটা কিভাবে বুঝলাম? যেখানে কি লিখছিলাম? এম ভি মাইনাস এম ভি নট ভাগ টি ইন্টু টি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ভরবেগের পরিবর্তনের হার না, ভরবেগের পরিবর্তন শুধু থাকে, খেয়াল করুন কিন্তু বিষয়টা সে, ঠিক আছে? সেহেতু অ্যান্সার হবে 1 ও 2, 3 নম্বর হবে না। 53 তে আছে রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ নির্ভর করে, এটা তো একটু আগেও করে আসছি, যে আমরা কি জানি tan থিটা সমান সমান ভি স্কয়ার ভাগ আর জি, সেটা আমাদের কি হবে? রাস্তার ব্যাসার্ধের উপর। ওকে, সরি, ওকে, রাস্তার গাড়ির ভরের উপর, নো, ব্যাংকিং কোণের উপর, ইয়েস, তাহলে অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ 2 নম্বর। এরপর নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণের ক্ষেত্রে, তৃতীয় সূত্র উদাহরণ কি বলছে? যে কোনো একটা জিনিস আমরা যে ক্রিয়া দেব ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া দিবে। তো ঘোড়ার গাড়ি টানা, ঘোড়ার গাড়ি টানা কি তৃতীয় সূত্র? হ্যাঁ, তৃতীয় সূত্রের একটা উদাহরণ। বন্দুকের গুলি ছোড়া, অবশ্যই। মহাশূন্যে গতিশীল মহাযান, সবকিছু এরই একটা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল রয়েছে। মহাকাশে গতিশীল মহাকাশযান কিরকম? যে এরকম আমরা উপরের দিকে উঠতেছে, নিচ থেকে কিন্তু একটা প্রেসার দিতে হয়, ঠিক আছে? প্রেসার দেওয়ার ফলেই কিন্তু সামনে আগাই যায়, অর্থাৎ এদিকে যায় কখন? তখন এরকম একটা বল কাজ করে, তখন কিন্তু প্রক্রিয়ার একটা প্রতিক্রিয়া বলের কারণেই কিন্তু জিনিসটা মহাকাশযান চলে, সেহেতু আমাদের অ্যান্সার হবে 1, 2, 3, তিনটাই সঠিক। আচ্ছা, এরপর কি আছে? যে 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড যাবত ক্রিয়া করলে কি হবে?
সেহেতু আমরা কি লিখতে পারি যে ডিপি ভাগ ডিটি সমান সমান কি লেখা যায় এফ। ঠিক আছে, তো এখানে আমাদের এফ কত হবে যদি আমরা করি, তো ডিপি বাই ডিটি যদি করি আমাদের অ্যান্সার হবে 1 নিউটন। ঠিক আছে, তো আমাদের কি বলছে ত্বরণ কত, ত্বরণ এ সমান সমান এফ ভাগ এম। ঠিক আছে, তো এফ কত 1 আর এম কত 0.1 কেজি, তাহলে অ্যান্সার হবে 10। ঠিক আছে, 10 কত হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ত্বরণ যেহেতু চেয়েছে। পরের প্রশ্নে দেখি একই প্রশ্ন। ঠিক আছে, প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণতি কি হবে? 4টা অপশন আছে, তো আমরা ভেবেচিন্তে বলবো কি হবে। থেমে যাবে? না, থামবে তো না। তাহলে সমত্বরণে চলবে, সমমন্দনে চলবে না, সমবেগে চলা শুরু করবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু বড় প্রশ্ন কয়েকটা আছে, তো সেগুলোর দিক দেখি। যে 2 গ্রাম 4 গ্রাম 6 গ্রাম 4 গ্রাম ভরের 3টি বস্তু যথাক্রমে এ বি সি কোন ঘূর্ণন আপেক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার ঘুরে। ঠিক আছে, কি করে ঘূর্ণন আপেক্ষের সাপেক্ষে 5 বার 20 সেকেন্ডে ঘুরে। তো বস্তু কণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে এল এ এল বি এল সি, অক্ষ থেকে কণাগুলোর যথাক্রমে 5 4 3। সেহেতু আমাদের প্রথম প্রশ্নে কি বলছে যে এ বস্তুর রৈখিক বেগ কত। ঠিক আছে, তো রৈখিক বেগ আমরা জানি কি ভি সমান ওমেগা আর, তো ওমেগা কি আছে, ওমেগা বের করে আনতে হবে। ওমেগা সমান সমান এখানে কত দেয়া আছে 20 বার ঘুরে 5 সেকেন্ডে। ঠিক আছে, তো 20 বার ঘুরে কত 5 সেকেন্ডে, তো টোয়াইস পাই হলো টোটাল যে ঘূর্ণন দেয়, আর 20 বার ঘুরে 5 সেকেন্ডে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 8 পাই। তো এখানে 8 পাই ইনটু এটার আর, অর্থাৎ আর এর ভ্যালু কত 5 সেন্টিমিটার, তো 100 দ্বারা ভাগ দেই, 5 ভাগ 100 সমান সমান 0.05 মিটার। তো এখানে যদি 0.05 করি তাহলে কত আসে অ্যান্সার 1.256 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে আশা করি। পরে কি বলছে যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক। কৌণিক ভরবেগ কিন্তু খেয়াল করব, তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা কি সূত্র লিখতে পারি, এল এ সমান সমান এম ওমেগা স্কয়ার আর, অর্থাৎ এ এর ক্ষেত্রে সবগুলো নির্ণয় করব। তো এম যদি বসাই ভর, ঠিক আছে, তো 2 গ্রাম, তো 2 ভাগ 1000 কেজিতে নিব। তারপর আবার ওমেগা কিভাবে বের করে নিব, এই যে আমরা আগের বার বের করে নিয়েছি, একটু আগে যদি দেখি যে আমাদের ওমেগা কত ছিল 8 পাই। ঠিক আছে, 8 পাই, তো আমরা এখানেও ওমেগা কত ওমেগা হবে 8 পাই স্কয়ার ইনটু আর কত 5 ভাগ 100। ঠিক আছে, এভাবে যদি আমরা তিনটা করি এলপি তে কত হবে, আমি জাস্ট মান বসাই দিই। এলপি তে হবে এম বি ওমেগা স্কয়ার আর, তো এখানে এম বি কত, ঠিক আছে, আমাদের কিন্তু যেটা আছে অর্থাৎ 5 সেকেন্ডে 20 বার ঘুরে এবিসি তিনটেই সেম থাকবে। ঠিক আছে, শুধু এম আর আরটা চেঞ্জ হতে থাকবে। ওকে, এখানে আছে 6 ভাগ 1000 ইনটু ওমেগা স্কয়ার 8 পাই স্কয়ার ইনটু কত 4 ভাগ 100। পরে যদি আবার এলসি করি সেটা কি হবে এম সি ওমেগা স্কয়ার আর সি। ঠিক আছে, তো এম সি এর ভ্যালু কত দাও 4 গ্রাম, তো 4 ভাগ 1000, ঠিক আছে, ইনটু হলো 8 পাই স্কয়ার ইনটু কত আর সি কত 3 ভাগ 100। এইগুলো যদি সবগুলো করি তাহলে আমার অপশন বের হবে যে এলবি সবচাইতে বড় বের হবে, এরপর এলসি বড় বের হবে এবং সর্বশেষে এল এ বড় হবে, অর্থাৎ এলবি বড়, তারপর হলো এলসি, তারপর হলো এল এ। ঠিক আছে, তো আমরা অপশন কোনটা ঘ নম্বর। ঠিক আছে, আমরা কিন্তু করে করে দেখব। এরপর কি আছে, একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি পার মিটার স্কয়ার, চাকাটি মিনিটে 30 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ কত। ঠিক আছে, এগুলো আশা করি পারবো। এখন 30 আরপিএম হবে, আমি করলাম না ম্যাথ, নিজেরা করবে। ঠিক আছে, জড়তার ভ্রামক দেওয়া আছে আই এবং মিনিটে
30 বার ঘুরে, তো মিনিটে 30 বার ঘুরলে ওমেগা বের করে নিব। তো ওমেগা সমান সমান টোয়াইস পাই এন ভাগ টি। তো টোয়াইস পাই এন কত 30, 1 মিনিট এইটা, ঠিক আছে 2 2, তো ওমেগা হবে পাই। ওকে, তো আমরা কি জানি কৌণিক বেগ চাইছে, কৌণিক বেগ, ঠিক আছে, চাকাটির কৌণিক বেগ হলো পাই, অর্থাৎ 30 আরপিএম। তো আমরা পরে যাই, তো এত দেয়া আছে চাকাটির কৌণিক ভরবেগ কত, তো এল সমান সমান আই ওমেগা, ঠিক আছে 2 ইন্টু 30 ইন্টু 2 পাই ভাগ হলো 60, 2 2 কাটলাম, তাহলে এল এর আনসার হবে 2 পাই, 2 পাই, ঠিক আছে। আশা করি সবগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি এবং দেখাও এগুলো বিভিন্ন বিভিন্ন বোর্ডে আসছে এতগুলো প্রশ্ন, কিন্তু 2022 এবং 2023 সালে এতগুলো প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে কিন্তু বোর্ডে আসছে। তো সেক্ষেত্রে সবগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথেই নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।